আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনারা দেখছেন, এটি হচ্ছে চট্টগ্রাম বারিয়াট। এখান থেকে আমাদের যাত্রা শুরু হিয়াকো বাজার রুটে। হিয়াকো বাজার রুট বর্তমানে একটু খারাপ আছে। যারা যাবেন উঁচা নিচু রাস্তা, একটু ভাঙা আছে, সাবধানে গাড়ি চালাবেন। আপনারা দেখতেছেন রাস্তার অবস্থা অত ভালো না। তো আমার সাথে আমাদের আরও 3 জন বন্ধু সহ আমরা যাত্রা শুরু করলাম বারিয়াট থেকে হিয়াকো বাজার। এই বাজারটি হলো হিয়াকো বাজার। আমরা এখন অবস্থান করছি হিয়াকো বাজার। এই বাজারটি হিয়াকো বাজার হলো চট্টগ্রামের জেলা ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানায় অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পাহাড়ি বাজার। পাহাড়ের উৎপাদিত বিভিন্ন দেশীয় ফল, শাকসবজি, মশলার জন্য একটি পুরো দেশ জুড়ে দেশ বিখ্যাত। হিয়াকো বাজারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: এখানকার পাহাড়ি আনারস, কাঁঠাল, লিচু, আম ও পেঁপে খুব সুস্বাদু, গুণগত মানের, ভালো ও দাম কম হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে থেকে ব্যাপারীরা এখানে ছুটে আসে। যদিও বাজারটি নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য জমজমাট থাকে প্রতিদিন, তবে সপ্তাহের রবিবার ও বুধবার এখানে বড় হাট বসে। হাটের দিনগুলোতে আশেপাশের পাহাড়ি এলাকার থেকে স্থানীয়রা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে এই বাজারে। আপনারাও চাইলে এই বাজারে গুণগত মানসম্পন্ন ফল, কাঁঠাল, লিচু, আম, পেঁপে ইত্যাদি এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন, একদম ফরমালিন মুক্ত। বাজারটি দেখতে দেখতে আমরা বাজারের মাঝখান দিয়ে সামনের দিকে চলতে লাগলাম। বাজারটি দেখতে অনেক সুন্দর। বর্তমানে এই বাজারে কাঁঠাল, আনারস, আম ইত্যাদি বিভিন্ন ধরনের সুস্বাদু ফলাফল রয়েছে। তো আমরা বাজার দিয়ে ডান দিকে ঢুকে গেলাম, ওখানে আমরা চলে গেলাম সেলফি রোড। হিয়াকো বাজার ভিতর দিয়ে সেলফি রোডে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। দুই পাশে রাবার বাগান, তার মাঝখানে একটা রাস্তা। এই রাস্তাটার নামকরণ করা হয়েছে সেলফি রোড। সকাল বিকাল হলে এখানে অসংখ্য মানুষ আসে সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য। আপনারা দেখতেছেন অসাধারণ পরিবেশ। বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা বয়ে গেছে। তো আমরা সেলফি রোড দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। আমাদের উদ্দেশ্য ডিরেক্ট চট্টগ্রাম ফটিকছড়িতে। সেলফি রোড দিয়ে আমরা যতটুকু গাড়ি চালালাম খুব ভালো লাগলো। অসাধারণ একটা পরিবেশ, খুব শান্তি অনুভব হলো। দুই পাশে বাগান, মাঝখানে একটি রাস্তা। আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কিন্তু আমি যখন এই রাস্তা দিয়ে যাই আমার কাছে অসাধারণ একটা ফিল অনুভব করি। এই রাস্তা দিয়ে খুব সুন্দর। যতদূর গাড়িটা টানলাম এই সেলফি রোডের দিয়ে ততই ভালো লাগলো। সেলফি রোডটা শেষ করে আমরা ঢুকে গেলাম ফটিকছড়ি রোডে। যেহেতু আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, তাই আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করলাম না। সেলফি রোড দিয়ে আমরা চলে গেলাম ভূজপুর থানার ভিতরে একটি চা বাগানের মধ্যে। এখন আপনারা দেখতেছেন আমরা গাড়িটি চা বাগানের ভিতরে দিয়ে প্রবেশ করতেছি। চা বাগানের ভিতর দিয়ে প্রবেশ করার সময় খুব ভালো লাগলো। অসাধারণ একটা পরিবেশ, খুব সুন্দর। দুই পাশে চা বাগান, মাঝখানে রাস্তা। গাড়িটি আমরা সামনের দিকে এগোতে থাকলাম এবং চা বাগানের ঠিক মাঝখানে আমরা সবাই দাঁড়ালাম। ওই জায়গায় আমাদের কয়েকজন বন্ধু অপেক্ষা করতেছে। পরিশেষে আমরা চলে আসলাম চা বাগানের ভিতরে, একদম মাঝখানে আমরা অবস্থান করতেছি। আমাদের বাকিরাও চলে এসেছে। এত সুন্দর একটা চা বাগান এই জায়গায় আমি আসলে কখনো চিন্তা করি নাই। ফটিকছড়ি উপজেলায় ভূজপুর থানার বেশ কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চা বাগান রয়েছে। এর মধ্যে উদালিয়া চা বাগান, আচিয়া চা বাগান, বারোমাসিয়া চা বাগান অন্যতম। সবুজে ঘেরা পাহাড়, চা গাছের সারি এবং শান্ত পরিবেশের জন্য দর্শনার্থীদের কাছে এগুলো বেশ জনপ্রিয়। বন্ধুরা মিলে সবাই চা বাগানে অনেকক্ষণ কাটালাম। যেহেতু আজকে শুক্রবার, বেশিক্ষণ থাকাও যাবে না। নামাজের আগে আগে আমাদেরকে চা বাগান থেকে চলে যেতে হবে নামাজ পড়ার জন্য। তো সবাই মিলে একসাথে অনেকক্ষণ ফটো তুললাম, ঘুরলাম, অনেক মজা করলাম। যে যার মতো ছবি তুলল। তবে ছবিতে অসাধারণ একটা ভিউ পেলাম চা বাগান। এই ধরনের পরিবেশ একদিনের ট্যুরে আমরা ভালো একটা জায়গায় গিয়ে সময় কাটালাম। ধন্যবাদ জানাই বন্ধু সালাউদ্দিন এবং বন্ধু হাসানকে, তারা সুন্দর একটা পরিবেশে এই ধরনের একটা চা বাগান আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য।
এবং আমাদের বন্ধু সালাউদ্দিনকে আরও বেশি তার কাছে কৃতজ্ঞতা যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।